সুধী স্বজন, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের যে ষড়ঋতু, সেই ষড়ঋতুর প্রতিটি ঋতুকে তিনি তার রচনার মধ্যে খুব উল্লেখযোগ্যভাবে স্থান দিয়েছেন এবং প্রতিটি ঋতুর বৈশিষ্ট্য এবং আমাদের বাঙালি জনজীবনের সঙ্গে সেই ঋতুর যে ঘনিষ্ঠতা, ঋতুর যে আত্মীয়তা এবং তার যে চারিত্র লক্ষণ, সেগুলি তিনি তার গানে, তার কবিতায়, তার প্রবন্ধে বারবার উল্লেখ করেছেন। তিনি তার প্রিয় ঋতু কোনটি সেটি আমরা সেই এককভাবে সেটি বলা খুব কঠিন। তিনি কখনো বসন্তের, কখনো বর্ষার, কখনো হেমন্তের, কখনো শরতের, কখনো বৈশাখের, গ্রীষ্মের, অর্থাৎ নজরুল যখন যে ঋতুকে তার রচনার ক্ষেত্রে যোগ্য মনে করেছেন সেই ঋতুকেই তিনি বৈশিষ্ট্যময় করে তুলেছেন, গুরুত্বপূর্ণ করে তুলেছেন। সুধী স্বজন, আমাদের প্রকৃতিতে এখন বর্ষা। আমরা এই বর্ষার যে বিচিত্র রূপ, বর্ষার যে আনন্দময়তা কিংবা বর্ষার যে বেদনা, সেটি আমরা নজরুলের গানে, নজরুলের কবিতায় পাই খুব অন্যরকমভাবে। একটা ভিন্ন ধারায় নজরুল বর্ষাকে তার গানে নিয়ে এসছেন। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড়ো বয়ে নয়নে বাড়ি ঝরে। এই গানটি যতবার আমরা শুনি ততবার আমরা বেদনার্ত হই। আমাদের জীবনের স্মৃতিগুলোকে আমরা বারবার অনুসন্ধান করি, আবিষ্কার করি। আজকে আমরা আমাদের বর্ষা ঋতু নিয়ে কথা শুনব, গান শুনব। যারা আছেন পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সাধক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক জনাব FM হায়াতুল্লাহ। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী গৌরী নন্দী। আর আজকে যারা বাজাবেন, আমাদের সঙ্গে আছেন কিবোর্ডে সজীব নূর আর তবলায় অপূর্ব। আমরা প্রথমে একটু আলোচনায় অবতীর্ণ হই। FM হায়াতুল্লাহ, আপনি জানেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রকৃতপক্ষে কিন্তু বৈশাখের কবি, গ্রীষ্মের কবি। মানে বৈশাখ ঋতুকে তিনি তার সৃষ্টির ভাঙা গড়ার ভেতর দিয়ে বারবার আনবার চেষ্টা করেছেন। কখনো তিনি বসন্তের কথাও বলেছেন, কিন্তু বর্ষাও যে তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল, সেই কথাটি যদি আপনি একটু বলেন। অনেক ধন্যবাদ। আপনি সূচনায় অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং কবি নজরুল ইসলামের এই যে বর্ষা প্রীতি, তার সাথে আসলে তার একটা প্রীতিরও সম্পর্ক আছে। সেটা আমরা জানি যে ফজিলাতুন নেসা নামীয় একজন নারী, এইটি এখনও ওইভাবে রহস্য উন্মোচিত হয়নি। তার প্রতি তিনি প্রেমাসক্ত হয়েছিলেন, অথবা ফজিলাতুন নেসাও হতে পারেন। বিষয়গুলো মীমাংসিত, এটা বলা যাবে না। তার জীবনীকাররাও এক একজন অনির্মাণ ভিত্তিক কথা বলেছেন। নজরুল যখন এই ফজিলাতুন নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পরে উচ্চতর শিক্ষার জন্য তিনি লন্ডন যাবেন, বিলাত যাত্রার আগে নজরুল ইসলাম তার একটা সংবর্ধনা দিয়েছিলেন সৌগাত সম্পাদক নাসির উদ্দিনের আয়োজনে। সেইখানে তিনি একটি গান গেয়েছিলেন, জাগিলে পারুল কি গো সাত ভাই চম্পা জাগে। কিন্তু তাকে নিয়ে তিনি একটি কবিতা রচনা করেছিলেন। কবিতাটির নাম হচ্ছে বর্ষা বিদায়। তো বর্ষা বিদায় কবিতাটি এটি নজরুল ইসলামের ছায়ানট কাব্যগ্রন্থে গ্রন্থিত আছে। যদিও মানে এই পুরো কবিতা পাঠ করলে যদি প্রেক্ষাপটটি জানা না থাকে, এইটা যে তার একটা মানে প্রেমের কবিতা, এবং এটা পুরা মনে হবে যে পুরা বর্ষার প্রকৃতিকে তিনি মানে এখানে যে শুরুই করেছেন কবিতাটি, ওগো বাদলের পরী, মানে বর্ষাকে তিনি বাদলের পরী হিসাবে মানে দেখেছেন। আসলে এখানে তিনি তার প্রিয়াকে দেখেছেন। তো এই বর্ষা নজরুলের কাব্যে এবং বলবো যে সবচাইতে বেশি তার গানে জীবন্ত হয়েছে। এবং আমরা রবীন্দ্রনাথ নিজে গানের শ্রেণী বিভাজন করে গেছেন, 5 ভাগে তার গানগুলোকে বিভক্ত করে গেছেন। নজরুল ইসলাম ওইভাবে বিশেষ কোনো শ্রেণী বিভাজন করে যান নাই। কিন্তু জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম যখন নজরুল ইনস্টিটিউটে কাজ করেছেন বা তারও আগে গবেষক হিসেবে কাজ করেছেন, তখন নজরুলের গানগুলোকে মানে নজরুলের রচনাবলীকে গানগুলোকে তিনি
5টা খণ্ডে যখন প্রকাশ করেছেন, তো এই খণ্ডীকরণের সময়ও কিন্তু নজরুলের গানগুলোকে তিনি একটা শ্রেণীবিভাগ করেছেন। তো সেইখান থেকে আমরা যদি নেই তাহলে দেখব যে নজরুলের বর্ষার উপরে, মানে বর্ষাকে প্রাধান্য দিয়েছেন বা বর্ষার বর্ণনা আছে এরকম। এই বর্ষার গানের মধ্যে আবার নানান প্রকারভেদ আছে। এখানে কাজরি গান আছে, ঝুলন গান আছে, এরকম রাগ প্রধান গান আছে, শুধু প্রকৃতির বর্ণনা আছে। গানের সংখ্যা প্রায় 153টি। আর রবীন্দ্রনাথের বর্ষাকে নিয়ে, বর্ষা রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিল, গানের সংখ্যা 114টি। আমরা এখানে শুধু সংখ্যাটা উল্লেখ করলাম, গুণ মান এইগুলো মানে বলার যোগ্যতা হিসাবে আমি একটি অত্যন্ত অযোগ্য মানুষ যে কোন গানের গুণ কেমন। কিন্তু নজরুল ইসলামের এই বর্ষা ঋতুকে নিয়ে তার গানের যে সংখ্যা, সেই সংখ্যাও একটা বিশিষ্ট স্থান যেমন রয়েছে, এর মধ্যে রয়েছে ঠিক তত সেই রকম বৈচিত্র্য। সেই বর্ষার গানে যেমন মিলন আছে, তেমন বিরহ আছে। ওই রাধাকৃষ্ণের কাহিনী নিয়ে আবার তিনি ওই কালিদাসের মেঘদূতে গিয়েছেন, গানের সূচনা করেছেন, যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে, তা আমার বিরহ লিপি লেখা কেয়া পাতে। মানে আমরা জানি যে কেয়া ফুল ফুটে বর্ষাকালে, মানে এই যে বর্ষার প্রকৃতির বর্ণনা, আবার ওই মেঘদূতকে টেনে নিয়ে আসছেন। ঝুলন গানে যখন আসেন তখন তিনি ওই রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা এগুলো নিয়ে, রাধা এবং কৃষ্ণ যে একসাথে ঝুলনো ঝুলেন, এই সমস্ত গান, মানে বর্ষার গানের কথাও যদি বলা যায় বৈচিত্র্যে বৈভবে অনন্য নজরুল। যদি আমরা কাব্যের কথা বলি, সাহিত্যের কথা বলি, সেখানেও সব জায়গায় তার প্রতিভার এক অনন্যতা আপন মাহাত্ম্যে বিকশিত হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু গানে যাই। গৌরীনন্দী, কোন গানটি শুনবো? বর্ষার গান। হ্যাঁ, অবশ্যই বর্ষার গান গাইছি আজকে। খুব জনপ্রিয় একটি গান, অম্বরে মেঘ মৃদং বাজে জলদোতালে। আনন্দেরি সেই নাচনের তালে
সাগরের নীল তরঙ্গে আনন্দেরই সেই নাচনের তালে তালে বাজিল ভেরি। মা ভই ডাক শুনি যার পথ ছেড়ে দে রথ এলো তার। মা ভই ডাক শুনি যার পথ ছেড়ে দে রথ এলো তার। দূর দিনে সেই বজ্র শিখার, দূর দিনে সেই বজ্র শিখার আগুন জ্বালে অম্বরে মেঘমিদং বাজে জলদোতালে। লাগিল মাতন ঝড়ের নাচন ডালে ডালে অম্বরে মেঘমিদং বাজে জলদোতালে। অম্বরে মেঘমিদং বাজে জলদোতালে। অসাধারণ এই গানটি খুব ভালো লাগলো। আজকে বর্ষার এই সময়ে আমরা যখন নজরুলের বর্ষার গানগুলো শুনি তখন মনে হয় বর্ষা আমাদের ঘরে নেমে আসছে, আমাদের হৃদয়ের মধ্যে আমরা বর্ষার সেই শব্দ শুনতে পাই। FM হায়াতুল্লাহ তিনি তো পূর্ববঙ্গে, তৎকালীন পূর্ববঙ্গে বারবার এসেছেন এবং বাংলাদেশের বর্ষা আর পশ্চিমবঙ্গের বর্ষা, ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের কিংবা বর্ধমানের বর্ষা, তার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর সেটা কিন্তু রাঙামাটির দেশ, সেখানে বর্ষার শব্দ, বর্ষার রূপ কিন্তু একরকম, আর এই পূর্ব বাংলার বর্ষার রূপ কিন্তু আর একরকম। যেটা রবীন্দ্রনাথ এই বর্ষার রূপকে তিনি অবগাহন করেছেন এবং বারবার সেই বর্ষার রূপ তিনি বর্ণনা করেছেন। তার সোনারতরী কবিতার মধ্যেও সে বর্ষার নানা প্রভাব আমরা দেখতে পাই। তো নজরুলের গানে কিংবা কবিতায় আমরা পূর্ববঙ্গের বর্ষাকে কিভাবে পাই? অনেক ধন্যবাদ। আসলে এই যে আমরা যে নজরুলের সেই বিখ্যাত লোকঅঙ্গের গান যেটি যে পদ্মার ঢেউরে, তো এইটা তো এই পদ্মা এই বাংলাদেশের এই অংশে বাহিত যে নদী গঙ্গার, বর্ষায় যে তীব্র খরস্রোতা হয়। হ্যাঁ, তো এই আপনি ঠিকই বলেছেন যে বহুবার তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশেই তার শেষ শয়ান মানে রচিত হয়েছে। এই বাংলার সাথেই তার, এই বাংলাদেশের এই অঞ্চলের সাথেই তার প্রাণের সম্পর্ক। তার যে স্ত্রী ছিলেন তিনিও এই বাংলাদেশেই জন্মগ্রহণ করেছিলেন। প্রকারান্তরে দুজন স্ত্রী, দুজনই কিন্তু এই তো এই যে নজরুল ইসলাম, আমরা এই বর্ষার যে মানে বর্ষার মধ্যেও আমরা দেখব যে তিনি সংগ্রাম, মানে বর্ষার গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে সংগ্রাম, বিপ্লব এগুলো যেমন আছে, সেই বর্ষার গানের মধ্যে আমরা দেখব যে বর্ষার কল্যাণী রূপ নিয়ে উনি বলছেন বরষা ওই এলো বরষা। অঝোর ধারায় যখন এরকম জল ঝরলো, এই পৃথিবী সজীব হলো, সতেজ হলো। তার মানে এর মধ্যে এই যে বর্ষার কল্যাণী রূপ তিনি দেখছেন। আমরা যদি আবার সেই প্রেম বিরহের দিকে যাই, এই যে নজরুলের যে গানটি দিয়ে আপনি এই সূচনা করেছেন যে এই শাওন ও রাতে যদি স্মরণে আসে মুরে, এর মতো এর তুল্য বিরহের গান যদি আমরা সেই শাওন আসিল ফিরে এটাকে উদ্ধৃত করি, শাওন আসিল ফিরে সে ফিরে এলো না, তো বর্ষা ফুরায় গেল আশা তবু গেল না। এই বর্ষা বা বছর ফুরিয়ে গেল, তার আশা যাচ্ছে না। উনি বলছেন অথই জলে মাগো মাঠ ঘাট থই থই, আমার হিয়ার আগুন নিভিল কই। এই যে মাঠে এত পানি, এত জল, তো আমার অন্তরের যে বিরহের আগুন সেটা তো নিভে না। তো ওই ধানি রং মানে ঘাগরি মেঘ রং উড়ো না, পরিতে আমারে মাগো অনুরোধ করো না। মানে মাকে সে অনুযোগের সাথে বলছে যে এইগুলো আমাকে পড়তে, এর সাথে স্মৃতি জড়িয়ে আছে। মানে কি অসাধারণ অনবদ্য ভাষায় তিনি বিরহ ব্যক্ত করেছেন। ঠিক সেই রকম হলো তার মধ্যে সুর, মানে
আমাদের অন্তর মানে আমার অন্তরের যে দহন সেইটা তখন আর্দ্র হয়ে এই মানে অঝোর ধারায় জল। তারপর তার ওই গানটি যে নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর, এটা তার কবিতা চেতনা এর জুড়ে, মধ্যে ষড়ঋতুর যে এই যে বর্ণনা। প্রোগ্রামের নাম চেতনায় নজরুল, মানে তার সমগ্র চৈতন্য জুড়ে বাংলাদেশ এবং সমগ্র চেতনা জুড়ে এই বাংলাদেশের প্রকৃতি, যে বাংলাদেশে তিনি ঘুরে ঘুরে ফিরে ফিরে এসেছেন এবং তার শেষসজ্জাও রচিত হয়েছে এই বাংলাদেশে। অনেক ধন্যবাদ এফএম হায়াতুল্লাহ। আমরা গৌরীনন্দীর কাছে আবার যাই। নিশ্চয়ই বর্ষা, অবশ্যই বর্ষা, একদম অঝোর ধারায় বর্ষার একটি গান, খুব প্রচলিত এটা গান, আমার খুব প্রিয় একটি গান গাইতে চেষ্টা করছি। রিম ঝিম ঝিম, ঘন দেয়া বরষে রিম ঝিম ঝিম, ঘন দেয়া বরষে রিম ঝিম ঝিম, কাজরি গাহিয়া চলো পুরনারি হরষে রিম ঝিম, ঘন দেয়া বরষে রিম ঝিম কদম তমাল ডালে দোলো না দোলে, কুহ পাপিয়া ময়ূর বলে। কদম তমাল ডালে দোলো না দোলে, কুহ পাপিয়া ময়ূর বলে। মনের মুকুল খোলে, মনের মুকুল খোলে, নট শ্যাম সুন্দর মেঘ পরশে, নট শ্যাম সুন্দর মেঘ পরশে। আমরা বাহিরে যাব, আমরা বাহিরে যাব, ঘন শ্যাম দরশে রিম ঝিম, ঘন দেয়া বরষে রিম ঝিম। হৃদয় যমুনাজ কুল জানে না গো, কুল জানে না। মনের রাধাজ বাধা মানে না গো, বাধা মানে না। হৃদয় যমুনাজ কুল জানে না গো, কুল জানে না। মনে রাধাজ বাধা মানে না গো, বাধা মানে না। ডাকিছে
গড় জাগ গুরু জন ভবন বাসী গড় জাগ গুরু জন ভবন বাসী আমরা বাহিরে যাব আমরা বাহিরে যাব ঘন শ্যাম দরশে রিম ঝিম ঝিম ঘন দেয়া বরশে রিম ঝিম ঝিম কজরি গাহিয়া চলো পুরনারি হরষে রিম ঝিম ঘন দেয়া বরষে রিম ঝিম রিম ঝিম দারুণ, খুব সুন্দর। এবং আমি গানটি যখন শুনছিলাম মানে আমাদের চেতনায় বৃষ্টি হচ্ছিল, হৃদয়ের মধ্যে বৃষ্টি হচ্ছিল। ধন্যবাদ। নজরুল কে আমরা শুধু বিদ্রোহী কবি বলে উল্লেখ করি, অনেকে না জেনেই সেটা করেন। নজরুল যে একজন প্রকৃত কবি, এমন কোনো অনুভবের জগৎ নেই যেখানে নজরুল নেই, এমন কোনো প্রকৃতির বিশুদ্ধতা নেই, সৌন্দর্য নেই যা নজরুল রূপক হিসাবে ব্যবহার করেননি। বিশেষ করে তার যে চিন্তা, সেই চিন্তার মধ্যে মানুষ যেরকম আছে, মানুষের যে প্রকৃতি সেটিও কিন্তু তিনি একদম সমানতালে নিয়ে এসেছেন। এবং এটাই হচ্ছে নজরুলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আপনি যদি এক কথায় বলেন যে নজরুলের যে ঋতুর প্রতি, ষড় ঋতুর প্রতি, প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা রক্ষার জন্যে, তার সে প্রকৃতিকে রক্ষার জন্যে আমাদের কি করা উচিত? অনেক ধন্যবাদ। আসলে নজরুলের 6টা ঋতু নিয়েই তার গান আছে কম বেশি করে। তো সেই গানগুলো আছে, তিনি এই প্রকৃতিকে ভালোবাসতেন, এটা বোঝাই যায়। এবং তার রোজ কেয়ামত নামে যে একটি প্রবন্ধ আছে, প্রলয় দিন, সেটাতে তার প্রকৃতি চেতনা আরও গভীরভাবে ব্যক্ত আছে। আর কিভাবে সংশ্লেষটা তিনি ঘটান, যেহেতু আপনি এক কথায় বলতে বলেছেন, এক কথাই শেষ করি। সেটা হলো যে নজরুলের একটা বিখ্যাত মানে ইসলামী গান, মানে সেটা নাতে রসুল, নাম মোহাম্মদ বোল রে নাম আহমদ বোল। দেখেন সেই গানটির মধ্যে তিনি এই যে বর্ষা প্রকৃতিকে নিয়ে, ওইখানে এই বাংলার বর্ষা সেই আরবের সাথে, যে নাম বাজে মরু সাহারায়, যে নাম বাজে শ্রাবণ ধারায়, শ্রাবণ তো আরবে নাই। তো এইভাবে যাচ্ছেন এই যে এইরকম, অর্থাৎ এই শ্রাবণকে তিনি শুধু বাংলার প্রকৃতিতে সীমাবদ্ধ রাখেন নাই, তিনি বিশ্ব প্রকৃতির অংশ করে তুলেছেন। তিনি ধর্মের সাথে নিয়ে, ওইখানে ধর্মীয় একটি গানের সাথে নিয়ে যুক্ত করেছেন। কতটা ভার্সেটাইল হলে, কতটা বহুমুখী হলে, কতটা মানে বিশাল প্রতিভা হলে এটি সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে এফ এম হায়াতুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের গৌরীনন্দী, ধন্যবাদ অপূর্ব এবং সজীব নূরকে। প্রিয় দর্শক, রেডিয়েন্ট ক্যাট চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা আজকে বলবার চেষ্টা করেছি যে আমাদের নজরুলের সৃষ্টিতে, নজরুল রচনায় বর্ষা কীভাবে এসছে, তার সঙ্গীতে কীভাবে এসছে, সেটি আমরা আমাদের আলোচকের কাছে শুনেছি, আমাদের সঙ্গীত শিল্পীর কাছে আমরা গান শুনেছি। আসলে নজরুল এক দিগপ্লাবী প্রতিভা। তিনি বাংলার যে সমস্ত প্রকৃতির যে বৈভব আছে সেগুলোকে তিনি যেভাবে তার রচনায় নিয়ে এসছেন, পাশাপাশি আমাদের জীবনের যে বৈভব, আমাদের সৃষ্টি, আমাদের যে স্মরণ করবার মতো যে সমস্ত স্মৃতি, সেগুলোকে তিনি একদম রূপকের মধ্য দিয়ে তুলে আনেন। এমনকি আমরা আমাদের আলোচকের কাছে শুনেছি যে তিনি ইসলামী গানের মধ্য দিয়েও আমাদের শ্রাবণ ধারার যে বর্ণনা, তার সঙ্গে কিভাবে একটা মিলনাত্মক জায়গায় নিয়ে গেছেন, সেগুলো আমরা গভীরভাবে উপলব্ধি করি, অনুভব করি। প্রিয় দর্শক, নজরুল আমাদের চেতনায় জাগরুক থাকে প্রত্যাশা নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।